আজ 23শে মে 2025। হরিদ্বারে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে চললাম ঋষিকেশের উদ্দেশ্যে গাড়ি নিয়ে। তো ওয়েদার খুব সুন্দর, ঝকঝকে একদম আকাশ। তো যাচ্ছি, সারাদিন ঋষিকেশে কাটাবো আজকে। আর দূরে দেখুন দেখা যাচ্ছে মনসা পাহাড়, ওটাও যাব কালকে। আজকের মতো প্ল্যান শুধুমাত্র ঋষিকেশ। থেকে আজকে আমরা ঋষিকেশে এসেছি হরিদ্বার থেকে। তো দেখতে পাচ্ছেন সুন্দর পেছনের ভিউটা। আর আমরা এসেছি আজকে উবেরে। এত সুন্দর ভিউ। আজকে আমরা এসেছি উবেরে। তো আমরা কাল থেকে অনেক মানে গাড়ির ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। নর্মাল রেন্ট 2200 বলছে, আপ অ্যান্ড ডাউন। আর আপনি যেমনভাবে ঘুরবেন, সারাদিন রাখবেন কি থাকবেন সেটা আপনার পার্সোনাল। কিন্তু আমরা এখানে উবের নিলাম। উবেরটা আমাদের মনে হয় একটু রিজনেবল। 900 টাকা নিয়েছে, তাই তো? 900 টাকা নিয়েছে, আমাদের ড্রপ করে দিয়ে গেছে। এবার আমরা এখানে নিজেদের মতো সাইট সিন করবো, করে এখান থেকে বিকেলের দিকে হরিদ্বার ব্যাক করবো। দেখুন পুরো রামঝুলা দেখা যাচ্ছে, জানকী ঝুলা। আর রিভার রাফটিং করছে এখানে। স্পোর্টস অ্যাডভেঞ্চার খুবই সুন্দর। আমরা যাবো, রামঝুলাতেও যাবো, সবই দেখাবো। ঋষিকেশকে বর্তমানে ভারতের যোগ নগরী নামে সবাই জানলেও এই শহরটিকে নিয়ে অনেকের অনেক রকম মত আছে। তার মধ্যে একটি হলো যে ভগবান বিষ্ণু এখানে রৈভ্য নামক ঋষির কাছে তপস্যা করেছিলেন বলে এই শহরটির নাম ঋষিকেশ। আরেকটি হচ্ছে ভগবান রাম রাবণ বধের আগে এখানে তপস্যা করেছিলেন। তো সে যাই হোক, শহরটি অত্যন্ত সুন্দর। আর এর যা মানে পরিবেশ আপনার মন ভালো করবেই। তো আমাদেরও খুব ভালো লেগেছিল এই একটা দিন, সারাদিন আমরা কাটিয়েছিলাম মেয়েদের মতো। দেখুন এটা হচ্ছে রামঝুলার রাস্তা। আমরা রামঝুলাতেই গেছিলাম, কারণ লক্ষ্মণ ঝুলা এখন বন্ধ। যারা যাবেন তারা লক্ষ্মণ ঝুলা দেখতে পাবেন না, কারণ ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। দারুণ ঝাঁকুনি রামঝুলাতে, দেখুন কেমন লাগছে। আমার মেয়ের কিন্তু এই রামঝুলা খুব ভালো লেগেছে, কারণ বাচ্চা মানুষ, বুঝতেই পাচ্ছেন, ওই যে ব্রিজের একটা ঝাঁকুনি বা দুলুনি যাই বলুন, ও ওটা ভীষণভাবে এনজয় করেছে। তো আমরা তিনজনে মোটামুটি ব্রেকফাস্ট করেই এসেছিলাম হরিদ্বার থেকে। তো এখন আমরা রামঝুলা ধরে সোজা হাঁটতে শুরু করলাম, দেখার জন্য যে রামঝুলার ওই দিকে কি আছে, ওই প্রান্তে কি আছে। তো এখন আপনারা যারা উত্তরাখণ্ড যাবেন, যদি দেরাদুন, হরিদ্বার, মুসৌরি যান, লক্ষ্মণ ঝুলা কিন্তু আপনারা দেখতে পাবেন না। তার কারণ লক্ষ্মণ ঝুলার ব্রিজের অবস্থা খুবই সাংঘাতিক, ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর ওটা মোটামুটি এখন 1.5-2 বছরের জন্য ওটা বন্ধ থাকবে। তো যারা ঋষিকেশ আসবেন তারা বাকি জানকী ঝুলা, রামঝুলা দেখবেন। আর এই যে আপনারা পাড়টা দেখছেন, এটা রামঝুলা থেকে ঠিক নিচে এসে একটা ঘাট, এটাকে ঋষিকেশের গোয়া বলা হয়। কারণ অসাধারণ এখানকার পরিবেশ, আর সবাই চান করছে, খুব সুন্দর। মানে গঙ্গার একটা অন্যরকম এখানে রূপ, হরিদ্বার একরকম, আর এখানে গঙ্গা খুবই শান্ত। আমরা রামঝুলা থেকে ক্রস করে চলে এসে ভেতরের মার্কেট দিয়ে হাঁটতে শুরু করলাম। ভেতরে প্রচুর মার্কেট, প্রচুর রকমের দোকান। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু বিটলসের আশ্রম নীলকণ্ঠ মহাদেবের মন্দিরটা যাইনি, কারণ একটা হচ্ছে গরম ছিল সেদিনকে, আর আমার সঙ্গে যেহেতু একটা বাচ্চা আছে, আমার মেয়ে, তাই আমরা বিটলসের আশ্রমটা যাওয়ার কথা ভাবিনি। কারণ বর্তমান যে অবস্থা, বিটলসের আশ্রমটা বিশেষ কিছু দেখার আর নেই। আর তো রামঝুলা আর জানকী ঝুলায় আমরা সেদিনকার মতো ঘুরেছিলাম। এখন আমরা বসে আছি পরমার্থ নিকেতনের সামনে ত্রিবেণী ঘাটে। খুব সুন্দর, মানে এমনি গরম, কিন্তু গঙ্গার হাওয়ার জন্য সে গরমটা আমরা ফিল করতে পারছি না। খুব সুন্দর, মানে ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন তো মনে হচ্ছে এখানে এসে চান করলে ভালো হতো, গঙ্গার এত সুন্দর ঠান্ডা জল আর এত সুন্দর হাওয়া। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা একটু পরমার্থ নিকেতনটা ভেতরটা যাবো, এবার এখান থেকে গিয়ে আমরা চটিগড়াতে লাঞ্চ করবো। আপনারা অনেকে হয়তো জানেন, করেছেন লাঞ্চ, তো আমি একটু করি, আপনার দেখাবো লাঞ্চের স্পেশালিটি কি ওখানে। এই যে বসে আছে তিনজনে এখন ত্রিবেণী ঘাটে। এই হলো পরমার্থ নিকেতন, ঋষিকেশের এক অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।
1942 সালে স্বামী সুখদেবানন্দজি সরস্বতী দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়। এটি ঋষিকেশের এক অন্যতম যোগ শিক্ষা কেন্দ্র বলতে পারেন। বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে এখানে সবাই আমন্ত্রিত, কোনো বাধা নিষেধ নেই। অনেকে এখানে থাকতে আসেন, অনেকে যোগ শিক্ষার জন্য আসেন, চিকিৎসার জন্য আসেন। তবে যেটা সব থেকে সুন্দর এখানকার মনোরম পরিবেশ। আমরা যেটুকু সময় ছিলাম আমাদের এত ভালো লেগেছে, মানে অপূর্ব এখানকার পরিবেশ, গাছপালা আর একদম পাহাড়ের কোলে অপূর্ব, চারদিকে একদম গাছ সুন্দর করে লাগানো, খুবই মনোরম দৃশ্য এখানকার। যারা এসছেন তারা জানেন, আর যারা আসবেন তারা এখানে কিন্তু থাকার ব্যবস্থা করতে পারেন। প্রচুর মানুষ আসেন এখানে যোগ শিক্ষার মাধ্যমে নিজেদের সারিয়ে তুলতে, তো সেইটা একটা সুবিধা তো আছেই। আর এখানে আয়ুর্বেদিক চিকিৎসাও খুবই সুন্দর, যেটা আমি শুনেছি। তো যদি আপনার মনে হয় আপনি ঋষিকেশে এসে পরমার্থ নিকেতনে থাকবেন, সেটা আপনি ওয়েবসাইটের দ্বারা বুক করতে পারেন। আর একটা খুব ভালো, ঋষিকেশের এই পরমার্থ নিকেতন সন্ধেবেলা যে আরতি হয় ওনারা এটা অর্গানাইজ করেন। তো যারা ঋষিকেশে থাকবেন, ত্রিবেণী ঘাটে বা অন্যান্য ঘাটে যে আরতিটা হয় সেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন, খুব ভালো লাগবে। আমরা ঋষিকেশে আরতি দেখতে পারিনি, হরিদ্বারে ফিরে এসেছিলাম, কিন্তু আপনারা থাকলে মিস করবেন না একদম। চটিওয়ালা রেস্টুরেন্ট ঋষিকেশের, এটা কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট। তো যারা ঋষিকেশে আসবেন তারা প্লিজ একবার এখানে স্পেশাল থালি যেটা অবশ্যই ট্রাই করবেন। আমরাও সেটাই নিয়েছিলাম, আর একটা থালি কিন্তু দুজনের জন্য এনাফ। আর দেখুন একজন সেজে বসে আছেন চটিওয়ালা, তো আমরা এই থালিটা নিয়েছিলাম। বিগ পোর্শন, কোনো আপনাদের অসুবিধা হবে না খাবার। আর খাবার পিওর ভেজ, আর অসাধারণ টেস্ট এখানকার খাবারের। স্পেশাল থালি, পাঁপড়, 4টে রুটি, মারাত্মক ঘিয়ের গন্ধ আসছে, একটা মিক্স ভেজ আছে, আর স্যালাড, পোলাও, কারি পাকোড়া, গোলাপ জামুন, রায়তা, এটা ডাল মাখানি, আর এটা মোস্ট প্রবলি কুলকে সবজি। আর এটা পনির, কুলকে সবজি, এটা দুদিনের জন্য এটা দারুণ। এটা কিন্তু ঋষিকেশে আপনারা যদি আসেন অবশ্যই ট্রাই করবেন, হ্যান্ডমেড কুকিজ আর পিওর ভেজ। যারা ঋষিকেশে আসবেন প্লিজ প্লিজ এটা ট্রাই করবেন। আমরা ট্রাই করেছিলাম, একদম গরম কুকিজ, অসাধারণ টেস্ট। আর দাদা নিজস্ব ওভেনে এখানে তৈরি করে বানান এটা, আর ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি, ইউনিক টেস্ট আর একদম ফ্রেশ। দেখুন সুন্দর চকলেট, দেখুন বেক করা বিস্কিট। যারা হরিদ্বার এসেছেন বা ঋষিকেশ এসেছেন তারা সবাই জানেন। আর এই দাদা দেখুন নিজে একদম বিস্কিট তৈরি করছে, একদম ফ্রেশ কুকিজ। ये कौन सा? দেখুন একদম ফ্রেশ। ये ट्रैवल कर सकते हैं लेके, खराब नहीं होगा। খারাপ নেই হোগা। দেখুন বিস্কুট এখান থেকে নিয়ে যেতে পারলে আপনারা ফার্দার ট্রাভেল করলে একদম এটা খারাপ হবে না, কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি বিস্কুটগুলো। আর দেখুন এখানে নিজস্ব ওভেন দাদার, বিস্কুট বেক হচ্ছে, ইউনিক, খুব সুন্দর। আমরা এখান থেকে সেসিমি কুকিজ যেটা ছিল সেটা নিয়ে এসেছিলাম আমাদের ট্রাভেলের জন্য। বাড়ির জন্য অল্প কিছু আনতে পেরেছিলাম, আমরা রাস্তাতে খেয়ে নিয়েছিলাম এটা ট্রাভেল করতে করতে। তো আপনারা ট্রাই করতে পারেন। আর ঋষিকেশে কিন্তু ব্যাগ মিস করবেন না, ব্যাগের কালেকশন কিন্তু অসাধারণ। আমিও কিছু শপিং করেছি বটে, খুব সুন্দর ব্যাগের কালেকশন, খুবই সুন্দর এখানে। আপনারা অবশ্যই এখানে ব্যাগ কিন্তু একটা কিনবেনই। ঋষিকেশে লাঞ্চ করে আমরা এখানকার ঘাটে অনেকক্ষণ বসেছিলাম। হরিদ্বারের একরকম রূপ গঙ্গার, কিন্তু ঋষিকেশের রূপটা খুবই শান্ত, মানে একদম নিরিবিলি, আপনার মন একদম ভালো হয়ে যাবে। অত যে মানে গরমটা সেটা আমরা বুঝতেই পারিনি, খালি গঙ্গার এই হাওয়ার জন্য। গাছপালা, পরিবেশ এত অপূর্ব আপনার লাগবে। ঋষিকেশে আমরা থাকতে পারিনি, তবে যদি আপনার কাছে সময় থাকে ঋষিকেশে আপনারা 2 দিন কিন্তু খুব ভালোভাবে কাটাতে পারেন, ভালো লাগবে আপনাদের। ঋষিকেশে সারাদিন কাটিয়ে বিকেল 5টা নাগাদ আমরা হরিদ্বারের উদ্দেশ্যে বেরোলাম। আর আমরা কিন্তু এসেছিলাম ওখানকার রিজার্ভ অটোতে, ভাড়া নিয়েছিল 500 টাকা।
হরিদ্বারে ফিরে আমরা বিকেলের একটু সময় নষ্ট না করে চলে গেছিলাম সোজা বিষ্ণুঘাটে বসতে। বিষ্ণুঘাটে যা শান্তি আপনি পাবেন সেটা বলার নয়। মানে প্রত্যেকটা ঘাটেই হরিদ্বারের আপনি মা গঙ্গার বয়ে যাওয়া শব্দ ছাড়া আর কিচ্ছু শুনতে পাবেন না, যেটাই আপনার মনে আনবে এক অদ্ভুত শান্তি। আর এই গঙ্গার জলে একটু পা ডুবিয়ে বসলে আপনার সারাদিনের যা ক্লান্তি আপনি নিমেষে ভুলে যাবেন। আমরা এখানে অনেক রাত অবধি বসে থাকতাম তিনজনে। আর এই যে প্রদীপ ভাসানো দেখছেন, এটা তো হরিদ্বারের বহু প্রচলিত একটা জিনিস। তো আমরাও তিনজন সেদিনকে নিজের নিজের মনোকামনা মাকে জানিয়ে প্রদীপ ভাসালাম। আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে। তো হরিদ্বারের দ্বিতীয় দিন আমাদের এইভাবেই কাটলো। বাকি কথা নেক্সট ব্লগে হবে। হরিদ্বারের বাকি সাইট সিন যখন আমরা করবো সেই ডিটেলস আপনাদের দেবো। আর আজ এই পর্যন্তই। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন।